ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে দুটো অঙ্ক নিয়ে এসেছি, অসাধারণ দুটো অঙ্ক। প্রথম অঙ্কটা মনে হবে যেন খুব কঠিন পড়ার পর, অ্যাকচুয়ালি খুব সহজ। আমি এমনভাবে বোঝাবো যে জীবনে এই অঙ্কটা কোনো দিন ভুলবে না, এই টাইপের অঙ্ক আর ভুলবে না। বলছে 1 নম্বর অঙ্কটা, এক গাছি দড়ি মেপে দেখা গেল যে তা 200 মিটার লম্বা। 200 মিটার লম্বা, কিন্তু পরে দেখা যায় যে মিটার দিয়ে এই যে এখান থেকে এইটুকু হচ্ছে, এই এখান থেকে এইটুকু হচ্ছে একটা মিটার, ফিতে দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা যে কোনো কারণেই হোক একটু বড় হয়ে গেছিল। কত বড় হয়েছিল? 3 সেন্টিমিটার বড় হয়েছিল। যে মিটার দিয়ে দড়ি মাপা হয়েছিল তার প্রকৃত মিটার দুবার লেখা হয়েছে, হ্যাঁ, মিটার অপেক্ষা 3 সেন্টিমিটার বেশি। এই যে 3 সেন্টিমিটার বেশি, এইটা দিয়ে মাপা হয়েছিল। আর প্রকৃত মিটার হচ্ছে এটা। তাহলে প্রশ্ন হচ্ছে ওই দড়ি প্রকৃত দৈর্ঘ্য কত? তার মানে প্রকৃত মিটার দিয়ে মাপলে যে দৈর্ঘ্য, এই যে তোমার প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে এতটা। এবার এই বড় স্কেলটা দিয়ে মাপায় 3 সেন্টিমিটার, যার দৈর্ঘ্য বেশি, সেটা দিয়ে মাপায় প্রকৃত যেটা হয়েছে ভুল দৈর্ঘ্য, সেটা হচ্ছে এখান থেকে এইটুকু। দেখো, এর জন্য দিয়েছি। আমি তোমাকে দেখাচ্ছি, দুটো স্কেল তৈরি করে এনেছি। দেখো, এটা হচ্ছে 1 মিটার, এটা আসল দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, আর এটাকেও ওরা 1 মিটারই ভেবেছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা 3 সেন্টিমিটার বেশি ছিল, 3 সেন্টিমিটার। আর এটা হচ্ছে প্রকৃত মিটার। দেখতে পাচ্ছ তো? এইটা দিয়ে মাপা হয়েছিল, তার মানে এইটা দিয়ে এই যে এই প্রকৃত দৈর্ঘ্যটাকে মাপার ফলে 200 হয়েছিল। 200 হয়েছিল 200 হয়েছিল মানে তাহলে প্রতি ক্ষেত্রে তোমার 3 সেন্টিমিটার করে কিন্তু কম হয়ে গেছিল। দেখো, এইটা এখান থেকে এইটা 1 মিটার ধরছে, আর অ্যাকচুয়ালি 1 মিটার হচ্ছে এখান থেকে এইটুকু। দেখো, সাদা অংশটা 3 সেন্টিমিটার, আর এটা হচ্ছে এইটা দিয়ে মাপায় 200 বার হয়েছিল, এই 200 হয়েছিল আর কি, 200 মিটার লম্বা হয়। তার মানে কি 200 বার 3 সেন্টিমিটার করে কম হয়ে গেছিল, 3 সেন্টিমিটার করে কম হয়ে গেছিল। এখানে বেশি মনে হচ্ছে, তো এটা তো কমে যাবে, এই যে এটা কমে যাবে। তো অ্যাকচুয়ালি এখান থেকে এইটুকু হচ্ছে 1 মিটার, আর ও ধরছে এখান থেকে এই এতটা হচ্ছে 1 মিটার। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য অ্যাকচুয়ালি কি হয়েছিল? দৈর্ঘ্য আমাদের এই যে এইটুকু বেশি হবে, যেহেতু 200 বার মাপা হয়েছিল, 3 সেন্টিমিটার করে বেশি নেওয়া হয়েছিল, 3 সেন্টিমিটার করে বেশি মাপ নেওয়া হওয়ার জন্য 200 বার হয়েছে। 3 সেন্টিমিটার বেশি স্কেলটা, যার জন্য 200 বার হয়েছে। এবার যদি প্রকৃত স্কেল দিয়ে, মানে প্রকৃত 1 মিটার দিয়ে মাপা যেত, তাহলে পুরো দড়ি এইখান থেকে দেখো, এইটুকু হচ্ছে ভুল দৈর্ঘ্য, আর প্রকৃত দৈর্ঘ্য এটা। তার মানে এইটুকু বেশি হতো। কত বেশি হতো? সেটা হচ্ছে বেশি
হবে 3 সেন্টিমিটার করে বেশি হয়ে গেছে, গুণিত 3 সেন্টিমিটার ইকাল টু 600 সেন্টিমিটার। এবার অঙ্কটা তো আছে মিটারে, এক গাছি দড়ি মেপে দেখা গেল যে 200 মিটার। ভুল যে মিটারের ফিতেটা যার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বেশি ছিল সেইটা দিয়ে মেপে দেখা গেছে, তাহলে 60 সেন্টিমিটার বেশি হবে। এবার মিটারের সঙ্গে তুমি সেন্টিমিটার যোগ করতে পারবে না, শুধুমাত্র এই 200 মিটারের সঙ্গে 600 সেন্টিমিটার যোগ করে দিলে আমাদের এইটুকু প্রকৃত দৈর্ঘ্য যেটা, এই যে এখান থেকে এতটা, এটুকু বেরিয়ে যাবে। তো তোমরা জানো মিলি মানে মিলিমিটার, তোমরা ছোটবেলায় পড়েছো মিলি, সেন্টি, ডেসি, গ্রাম বা মিটার। আমি মিটারে লিখছি, গ্রাম আর লিখছি না। ডেকা, হেক্টো, এগুলো মুখস্থ রাখবে। হ্যাঁ, আগে পড়েছো বলে এখন ভুলে যেতে হবে তা না, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস দেখা যায়। মানে এগুলো সব মিটারে লিখলাম। গ্রাম হয় মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। আবার মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, এগুলো দৈর্ঘ্য, সব মিটার। তাহলে আমাদের কত মিটার হলো? এই যে এইটা হচ্ছে মিটারের ঘর, এখানে যদি 1 বসাই তার মানে 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার। দেখো 100 সেন্টিমিটার, 1 এর পর দুটো জিরো আছে, তাহলে 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার। তাহলে আমরা সেটাই লিখব। এটা সহজ করে বোঝানোর জন্য করছি, তোমরা এগুলো পারবে আমি জানি। হ্যাঁ, যে এই যে তোমার 600 সেন্টিমিটার ইকুয়াল টু 6 মিটার, এটা তোমরা জানো, কিন্তু কি করে বের করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। তার মানে 100 সেমি ইজ ইকুয়াল টু 1 মিটার। তাহলে 1 সেমি ইকুয়াল টু 1/100 মিটার। তাহলে কত সেমি দৈর্ঘ্য কমে গেছে? 600 সেমি দৈর্ঘ্য কিন্তু কম হয়ে গেছে বড় ফিতে দিয়ে মাপায়। তাহলে 600 সেমি ইজ ইকুয়াল টু 1 গুণিত 600/100 মিটার। তাহলে এটা কাটলে কত হবে? 6, 6 কে 6 এত মিটার, তার মানে 6 মিটার। তার মানে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে তোমার 6 মিটার। এইটুকু কম হয়ে গেছিল দড়ি, মানে যে মিটার যে ফিতেটা ছিল সেটা একটু বড় ছিল, সেজন্য এতটুকু কম হয়ে গেছিলো, এইটুকু হয়ে গেছিলো, এই যে ভুল দৈর্ঘ্য হয়েছিল। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে তোমার 6 মিটার, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। তাহলে ভুল দৈর্ঘ্য 200 মিটার, ভুল দৈর্ঘ্য আমাদের 200 মিটার। 200 মিটারের সঙ্গে যদি আমরা 6 মিটার যোগ করে দিই তাহলে আসল দৈর্ঘ্য বেরিয়ে যাবে। অতএব দড়িটির
প্রকৃত দৈর্ঘ্য, তোমাদের তো এগুলো লেখার দরকার নেই এত। দৈর্ঘ্য আমি অঙ্কটা বোঝানোর জন্য এগুলো করছি। ইকুয়াল টু কত মিটার? 200 মিটার। 200 প্লাস 6 মিটার ইকুয়াল টু 206 মিটার। দুইটা প্রকৃত দৈর্ঘ্য অ্যাকচুয়ালি 206 মিটার, কিন্তু বড় ফিতে দিয়ে মাপায় 3 সেন্টিমিটার বড় ফিতে দিয়ে মাপায় 200 বার মেপেছে, সেজন্য 200 গুণ তো 3 সেন্টিমিটার বেড়ে গেছে, মানে কমে গেছে। 200 ইন্টু 3 সেন্টিমিটার, প্রতিটা ক্ষেত্রে 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার করে কমে গেছে, যার জন্য এটা যোগ হয়ে গেল। সেই 3 সেন্টিমিটার 200 ইন্টু 3 সেন্টিমিটার যোগ হয়ে গেল, তাহলে দুইটি প্রকৃত দৈর্ঘ্য আমাদের বেরোলো 206 মিটার। ঠিক আছে, এবার কথা হচ্ছে অপশানে কি আছে সেটা দেখো। আছে 260 মিটার, 200 মিটার 6 সেন্টিমিটার, হ্যাঁ 200 মিটার 6 সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার। হ্যাঁ দেখো এই ফাঁদে পা দিও না। 200 মিটার আর এই দেখো 206 মিটার, কারণ এই যে 200 মিটার আমাদের এই 600 মিটার বেরোলো, এই 600 মিটারকে কিন্তু তোমাদের কি করতে হবে? মিটারে পরিণত করতে হবে। মিটারে পরিণত করলে সেটা কত মিটার হয়ে যায়? 6 মিটার হয়ে যায়। তাহলে 6 মিটার আর যেটা তোমার ভুল দৈর্ঘ্য ছিল সেটার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এই যে ডি। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। মুছে দিচ্ছি। দেখো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার বোঝানো যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্য করবে আর সাবস্ক্রাইব করবে। তোমরা যত বেশি শেয়ার করবে তত স্টুডেন্টরা এটা বেশি দেখবে এবং তারাও সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা চালাতে সুবিধা হবে। নাম্বার 2 বলছে 2/4/2.5 সমান। 2/4/2.5 সমান একটা নতুন ধরনের অঙ্ক, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে। আর এইটা এসএসসি সিএইচএসএল এই 2023-এ এসেছিলো, গত ইয়ারে এসেছিলো অঙ্কটা। এই টাইপের অঙ্ক যে কোনো পরীক্ষায় যে কোনো মুহূর্তে আসতে পারে। এএলপি, জেই, এনটিপিসি, মানে আরআরবি, এনটিপিসি কথা বলছি আমি, যে কোনো পরীক্ষাতে আসতে পারে, পিএসসি, এসএসসি। তো 2/4/2.5 সমান একটি ভগ্নাংশে হর 7 হলে লব কত হবে? 8 সমান। তাহলে আমরা জানি যে লব 2 নম্বর অঙ্ক, লব বাই হর। বলছে হর যদি 7 হয়, হর যদি 7 হয় তাহলে লব বাই হর। অতএব ধরে নিই যে তোমার লব কত হবে। ধরে নিই ভগ্নাংশটি হবে, মানে তোমার লব ধরি লব ইকুয়াল টু ধরো এক্স। তাহলে ভগ্নাংশটি কত হবে? হবে কি বলছে? ভগ্নাংশে হর 7 হলে লব কত? লবটা আমরা ধরে নিয়েছি এক্স,
আর ভগ্নাংশের হর 7 হলে তাহলে হর কত? 7। ভগ্নাংশটা হবে x/7। এইটা আবার কার সমান? 2 ডিভাইডেড বাই 4×2 সমান। তাহলে শর্তানুসারে অত লেখার দরকার নেই, লিখে দেবে x/7। x হচ্ছে লব, উপরে থাকে, হর নিচে থাকে, ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 4×2=5। ঠিক আছে, আমরা x লব ধরে নিয়েছি, আর বলছে ভগ্নাংশের হর 7 হলে, তাহলে লব নিশ্চয়ই x হলে লব কত হবে? এর সমান, এইটার সমান, সেই জন্য আমি এইটার সঙ্গে এটা সমান করেছি। এবার এটাকে সিম্পলিফাই করে নিই। 2/1, 5×2=10 আর 2=12, 12/5 ইকুয়াল টু 2/1 গুণিত 5/12। এটা কেটে দাও, 6 ইকুয়াল টু 5/6। और তাহলে x/7 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 5/6। और x ইজ ইকুয়াল টু কত? কোনাকুনি গুণ হয়ে যাবে 6x। তো আমরা এই 6 দিয়ে গুণ না করে x এই বাম দিকে লিখে দেবো, এটা ভাগ হয়ে যাচ্ছে, ডান দিকে চলে যাবে। তাহলে 5×7/6 और x इज इक्वल टू 35/6। 35/6। দেখো এখানে অপশানে কি আছে? 11, 22, 3×2=11 আর 5=11। সুতরাং এটাকে আমরা, এটা অপ্রকৃত ভগ্নাংশ, উপরে বড় আছে, আর একে তাহলে প্রকৃত ভগ্নাংশে করে নিতে হবে, বা মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে 35কে 6 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, 35কে যদি আমরা 6 দিয়ে পাঁচ দুগুণ 10, এখানে গুণ আনি তো আমাদের, 5×4=2=5, 4×2=5। x বাই 2/1 গুণিত 5/, ও 4×5=20, এটা 22 হবে না, এটা 22 হবে। তার মানে 11 হলো। তাহলে 5/11 এটা মুছে দিচ্ছেন। তাহলে x/7 ইজ ইকুয়াল টু 5/11। और x ইজ ইকুয়াল টু 7 উপরে চলে যাবে, 5×7/11। দেখো আর কোথাও ভুল হচ্ছে না তো? তাহলে
হ্যাঁ ঠিক আছে। এক্স ইজ ইকাল টু 35/11। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আমাদের মিশ্র ভগ্নাংশে করতে হবে, কারণ এখানে দেখো দুটো মিশ্র ভগ্নাংশ দিয়ে আছে, তার মানে 35কে 11 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 11 33, বিয়োগ দিয়ে দাও 2, এই 2 উপরে চলে যাবে আর 11 নিচে আসবে। তাহলে আমাদের প্রকৃত অ্যান্সার হচ্ছে 3 পূর্ণ 2 7। 3 পূর্ণ 2 11। বারবার ভুল করছি, শরীরটা খারাপ, আমার জ্বর এসছে। 3 পূর্ণ 2/11। জিনিসটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে 2/4 গুণ 2/5 সমান একটি ভগ্নাংশে হর 7/7 হলে, হর 7 হলে, তাহলে ভগ্নাংশটি লব যদি এক্স হয় তাহলে ভগ্নাংশটি হবে কত? x/7। এর সঙ্গে সমান হচ্ছে এইটা, এর সঙ্গে সমান হচ্ছে এইটা। তাহলে এবার সিম্পলিফিকেশন করলে আমাদের যেটা বেরোচ্ছে 3 পূর্ণ 2 11। দেখো 11 22, 3 পূর্ণ 2 11, আমাদের এইটা হবে অ্যান্সার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে নতুন অঙ্ক নিয়ে আসবো, এবং যে অঙ্কগুলো নিয়ে আসবো সব ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আসবো। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।